কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত। বিশেষ করে মাস্টার্স শেষ বর্ষের শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। আজকে তোমাদের যে বিষয়টি আলোচনা করব সেটি হচ্ছে রাজনৈতিক দল এবং টপিকস। আর যে সাবজেক্টটি নিয়ে কথা বলবো বা যে বিষয় শিরোনাম হিসেবে কথা বলবো সেটি হচ্ছে পার্টি পলিটিক্স ইন বাংলাদেশ। দ্যাট মিনস বাংলাদেশের দলীয় রাজনীতি এবং আলোচ্য বিষয় হচ্ছে রাজনৈতিক দল। তো যাই হোক, আমরা আলোচনায় ফিরবো। আমার পরিচয়টা দিচ্ছি। আমি মোহাম্মদ আব্দুল হাকিম, প্রভাষক, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, উত্তর বাংলা কলেজ, কাকিনা, লালমনিরহাট। আমার মোবাইল নাম্বার 01718009111 এবং আমার ইমেল hakim.ps@gmail.com। আজকের যে পত্র কোর্স সেটা হচ্ছে 31/19 কোর্সের নাম বাংলাদেশের দলীয় রাজনীতি এবং শিরোনাম যেটা বললাম রাজনৈতিক দল, রাজনৈতিক দল ব্যবস্থা, রাজনৈতিক ধরন প্রভৃতিও এর মধ্যে থাকবে। ইনশাল্লাহ আমরা যতটুকু পারি চেষ্টা করব আলোচনা করার। আমরা বাংলাদেশের রাজনৈতিক দল ব্যবস্থা সম্পর্কে যদি জানার চেষ্টা করি, বাংলাদেশ একটি গণতান্ত্রিক দেশ। গণতন্ত্র প্রতিষ্ঠায় এদেশের মানুষ দীর্ঘদিন সংগ্রাম করেছে। বাংলাদেশের দীর্ঘ রাজনৈতিক ও অর্থনৈতিক মুক্তির সংগ্রামে রাজনৈতিক দলগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। তবে এটি ঠিক যে বাংলাদেশের রাজনৈতিক দলের অতি বিকশিত হয়েছে। একটি গবেষণা মতে দেশের রাজনৈতিক দলের সংখ্যা প্রায় 2 শতাধিক। তবে রাজনৈতিক দলে বেড়ে যাওয়ার প্রবণতা বর্তমানে কিছুটা স্থিতিশীল পর্যায়ে রয়েছে, কেননা গণপ্রতিনিধিত্ব আদেশ রাজনৈতিক দলের নিবন্ধনের ক্ষেত্রে কিছুটা শর্ত আরোপ করায় বর্তমানে রাজনৈতিক দল উল্লেখযোগ্য হারে বাড়ছে না। তবে দলীয় ব্যবস্থা সুদীর্ঘ বিবর্তনের ফল। ভোটাধিকারের সম্প্রসারণের ফলে দলীয় ব্যবস্থা সুদৃঢ় হতে থাকে। আমরা এখন বাংলাদেশের দলীয় ব্যবস্থা আলোচনার পূর্বে রাজনৈতিক দলের সংজ্ঞা, রাজনৈতিক দল কি, এগুলো জানার চেষ্টা করব। বর্তমান সকল রাজনৈতিক ব্যবস্থায় রাজনৈতিক দল অপরিহার্য। বিশ্বের এমন কোনো দেশ নেই যে দেশে রাজনৈতিক দলের অস্তিত্ব নেই। প্রাচীন গ্রিস ও রোমে বিভিন্ন গোষ্ঠী ও সম্প্রদায়ের রাজনৈতিক দলের ভূমিকা পালন করত। মধ্যযুগীয় অভিজাত শ্রেণী, ভূস্বামীর, রাজক ও বণিক শ্রেণী দেশের নেতৃত্ব ও কর্তৃত্ব করত। আধুনিক যুগে সর্বপ্রথম রাজনৈতিক দলের উৎপত্তি হয় ইংল্যান্ডে। তো আমরা এই রাজনৈতিক দলের উৎপত্তি জানলাম। এছাড়াও যদি আমরা আরেকটু বলি যে আধুনিক গণতন্ত্রে পরোক্ষ বা প্রতিনিধিত্বমূলক গণতন্ত্র, এই গণতন্ত্রে রাজনৈতিক দল একটি ভিত্তি স্বরূপ, কেননা গণপ্রতিনিধিত্বশীলমূলক গণতন্ত্রের মূল ভিত্তি আছে রাজনৈতিক দল। রাজনৈতিক দল হচ্ছে আধুনিক গণতন্ত্রের প্রাণ। গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় রাজনৈতিক দলের কোনো বিকল্প নেই। সেজন্য অনেক রাষ্ট্রবিজ্ঞানী সংসদীয় শাসন ব্যবস্থাকে দলীয় শাসন ব্যবস্থা হিসেবে আখ্যায়িত করেছেন। অধ্যাপক বার্কার তাই বলেছেন, পার্লামেন্ট অ্যান্ড পার্টিস আর এসেনশিয়ালি কনসার্নড। শুধু গণতন্ত্র কেন, বিশ্বে প্রচলিত সব ধরনের শাসন ব্যবস্থায় রাজনৈতিক দল একটি অপরিহার্য উপাদান হিসেবে পরিগণিত হয়ে আসছে। প্রিয় শিক্ষার্থী, সমাজতান্ত্রিক যে ব্যবস্থা সেখানেও কিন্তু রাজনৈতিক দলের অস্তিত্ব বিদ্যমান। যারা শ্রমিক শ্রেণীর একনায়কতন্ত্র প্রতিষ্ঠা করতে চায় তারাও কিন্তু দলীয় ব্যবস্থার অস্তিত্ব স্বীকার করে। একটি রাজনৈতিক ব্যবস্থায় অনেক কিছু থাকতে পারে। একটি দলের প্রকৃতি, চারিত্রিক বৈশিষ্ট্য, সামাজিক অর্থনৈতিক ভূমিকা সবকিছুর একটা মিশ্রণ থাকে এবং এই গণতন্ত্রে রাজনৈতিক দল অপরিহার্য, কেননা গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় রাজনৈতিক দল ছাড়া চিন্তাই করা যায় না। দেশের বৃহদায়তন জনসংখ্যার মধ্যে বর্তমান প্রত্যক্ষ গণতন্ত্রের পরিবর্তে পরোক্ষ গণতন্ত্র প্রবর্তিত হয়েছে। পরোক্ষ গণতন্ত্রে জনসাধারণের প্রত্যক্ষভাবে অংশগ্রহণ না করে নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে শাসন কার্যে অংশ নেয়। তোমরা বুঝতেই পারছো, প্রতিনিধিগণ জনসাধারণের আস্থাভাজন হয়ে দেশের শাসন কার্য পরিচালনা করে। প্রতিনিধিগণ একক বা ব্যক্তিগতভাবে না এসে দলবদ্ধ হয়ে জনসাধারণের সামনে হাজির হন।
এভাবেই কিন্তু দলের সৃষ্টি হয়। একটি দেশের সুশাসন প্রতিষ্ঠায় বলিষ্ঠ নেতৃত্বের ভূমিকা পালন করে এই রাজনৈতিক দলগুলো। সাধারণভাবে যদি আমরা বলি যে রাজনৈতিক দল কি, তাহলে বলতে হয় এমন এক দল জনসমষ্টিকে বোঝায় যারা রাজনৈতিক আদর্শে বিশ্বাসী, যারা মোটামুটিভাবে সুসংগঠিত হয়ে একটা রাজনৈতিক উদ্দেশ্য সাধনের জন্য সাধারণ নীতিমালা প্রণয়ন ও কার্যকরী করে নিয়মতান্ত্রিক উপায়ে সরকারি ক্ষমতা অর্জনের জন্য তৎপর থাকে। আমরা যদি আরেকটু খোলাভাবে বলি তাহলে হচ্ছে সহজ ভাষায় রাজনৈতিক দল হলো একই মতাদর্শের ব্যক্তিদের নিয়ে গঠিত একটি সংগঠন, যারা সংঘবদ্ধভাবে সরকারি ক্ষমতা দখলের চেষ্টায় রত থাকে এবং ক্ষমতায় গিয়ে নিজেদের নীতি ও আদর্শকে বাস্তবায়িত করতে চায়। রাজনৈতিক দলের লক্ষ্য হলো জনমত সংগঠিত করে বৈধ উপায়ে রাষ্ট্রীয় ক্ষমতা আসীন হওয়া। প্রিয় শিক্ষার্থী, আরেকবার বলছি সহজ ভাষায় সহজ কথায়, রাজনৈতিক দল হলো একই মতাদর্শের ব্যক্তিদের নিয়ে গঠিত একটি সংগঠন, যারা সংঘবদ্ধভাবে সরকারি ক্ষমতা দখলের চেষ্টায় রত থাকে এবং ক্ষমতায় গিয়ে নিজেদের নীতি ও আদর্শকে বাস্তবায়িত করতে চায়। রাজনৈতিক দলের লক্ষ্যই হলো জনমত সংগঠিত করে বৈধ উপায়ে রাষ্ট্রীয় ক্ষমতা আসীন হওয়া। আর একটু যদি আমরা ভেঙে বলি তাহলে রাজনৈতিক দল নিয়ে যে শাস্ত্র আলোচনা করে তাকে স্ট্যাচিওলজি বলে বা নামে পরিচিত। এই স্ট্যাচিওলজি শব্দটি এসেছে গ্রিক শব্দ স্ট্যাসিস থেকে, যার অর্থ প্রচার করা। সুতরাং উৎপত্তিগত অর্থে রাজনৈতিক দল হলো এমন কতিপয় জনসমষ্টি যারা নিজেদের নীতি জনসম্মুখে প্রচার করে জনসমর্থন লাভের চেষ্টা করে। রাজনৈতিক দলের সংজ্ঞায় বিভিন্ন রাষ্ট্রবিজ্ঞানী রাজনৈতিক দলের সংজ্ঞা দেওয়ার চেষ্টা করেছেন। এর মধ্যে এডমন্ড বার্গ, যদি আমরা তার ভাষায় বলি, কতগুলো নির্দিষ্ট নীতির ভিত্তিতে সমবেত প্রচেষ্টার মাধ্যমে জাতীয় স্বার্থ সম্প্রসারণের উদ্দেশ্যে সম্মিলিত জনসমষ্টিকে রাজনৈতিক দল বলে। আবার লিকক বলেছেন, by a political party we mean more or less organized group of citizens who act together as a political unit. They share or profess to share the same opinions on public questions, and by exercising their voting power towards a common end seek to obtain control of the government. তো তোমরা বুঝতেই পারছো যেখানে জেভি স্ট্যালিন মনে করেন the party is a instrument of the dictatorship of the proletariat. এছাড়া যদি আমরা গিলক্রিস্টের ভাষায় বলি যে রাজনৈতিক দল হলো সমরাজনৈতিক মতাদর্শে বিশ্বাসী নাগরিকগণের সেই সংগঠিত অংশ যা একটি রাজনৈতিক সংগঠন হিসেবে সরকারকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করে। এডমন্ড বার্গ আরো বলেছেন যে পলিটিক্যাল পার্টি ইজ এ বডি অফ মেন ইউনিট a political party is a body of men united for promoting the national interest of some particular principles on which they are all agreed. কতগুলো নির্দিষ্ট নীতির ভিত্তিতে সমবেত প্রচেষ্টার মাধ্যমে জাতীয় স্বার্থ সম্প্রসারণের উদ্দেশ্যে সম্মিলিত জনসমষ্টিকে এই রাজনৈতিক দল বলে। এছাড়াও জোসেফ সুম্পিটার বলেছেন রাজনৈতিক দল হলো একটি গোষ্ঠী যার সদস্যরা রাজনৈতিক ক্ষমতা দখলের জন্য প্রতিযোগিতামূলক সংগ্রামে একযোগে কাজ করে যেতে সম্মত। ম্যাকাইভার বলেছেন রাজনৈতিক দল বলতে একত্রিত সেই জনসমষ্টিকে বোঝায় যারা সুনির্দিষ্ট নীতির ভিত্তিতে এবং নিয়মতান্ত্রিক পন্থায় সরকার গঠন করে। এই যে আমরা সংজ্ঞাগুলো আলোচনা করলাম,
এই উল্লেখিত সংজ্ঞার ভিত্তিতে বলতে পারি যে যখন সম মতাদর্শে বিশ্বাসী নাগরিকদের একটি সুসংগঠিত অংশ যৌথ প্রচেষ্টার দ্বারা রাষ্ট্রীয় ক্ষমতা দখল করে বা দখলে তৎপর হয় তখন তাকে রাজনৈতিক দল বলে। প্রিয় শিক্ষার্থী, ক্লিয়ার? আমরা বাংলাদেশের রাজনৈতিক দল ব্যবস্থার প্রকৃতি ও ধরন কিরকম সেটা দেখার চেষ্টা করব, জানার চেষ্টা করব। যে বহুদলীয় ব্যবস্থায় একটি দেশে একটি বা দুইটি রাজনৈতিক দলের পরিবর্তে অসংখ্য রাজনৈতিক দল দেখা যায় বা দেখা দিতে পারে। মূলত পাকিস্তান আমল থেকে বিভিন্ন কারণে বাংলাদেশে বহুদলীয় ব্যবস্থা গড়ে ওঠে। আদর্শগত পার্থক্য, নেতৃত্বের শূন্যতা, ক্ষমতার মোহ, বিদেশি শক্তির প্রভাব, সামরিক হস্তক্ষেপ, সহনশীলতার অভাব ইত্যাদি কারণে অসংখ্য দলের উদ্ভব ঘটেছে। বাংলাদেশের রাজনৈতিক দলের যদি প্রকৃতির কথা বা ধরনের কথা বলি তাহলে দল ব্যবস্থার কথা বলতে হয়। আদর্শ ও অর্থনৈতিক কর্মসূচির উপর ভিত্তি করেও বাংলাদেশের রাজনৈতিক দলসমূহ প্রতিষ্ঠিত, যেমন জাসদ, ওয়ার্কার্স পার্টি, কমিউনিস্ট পার্টি প্রভৃতি রাজনৈতিক দলগুলো সমাজতন্ত্রের আদর্শে প্রতিষ্ঠিত। ধর্মের উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত হয়েছে খেলাফত মজলিস, ইসলামী ঐক্যজোট, জাকের পার্টি প্রমুখ। আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টির উদার গণতন্ত্রের উপর ভিত্তি করে গড়ে উঠেছে। দলের অভ্যন্তরে গণতন্ত্রের যে অভাব, বাংলাদেশের রাজনৈতিক দলের অভ্যন্তরে গণতন্ত্রের তেমন চর্চা নেই বর্তমানে, বা এর আগেও এরকম ব্যত্যয় ঘটেছে। বর্তমান রাজনৈতিক দলগুলোর অভ্যন্তরে তো বটেই, এমনকি ক্ষুদ্র রাজনৈতিক দলেও সিদ্ধান্তগুলো তাদের উপর চাপিয়ে দেওয়া হয়। এই হচ্ছে আমাদের রাজনৈতিক দলের অবস্থা। রাজনৈতিক দল ব্যবস্থায় মূলত নির্ভর করে রাষ্ট্রের বিদ্যমান রাজনৈতিক দলের সংখ্যার উপর। সমাজ ব্যবস্থা ভেদে প্রতিটি রাজনৈতিক ঐতিহ্য উত্তরাধিকারের সাথে সামঞ্জস্য রেখে বিভিন্ন রাষ্ট্রের দলীয় ব্যবস্থার মধ্যে পার্থক্য সৃষ্টি হয়েছে। তো রাজনৈতিক দল ব্যবস্থার যে শ্রেণী বিভাগ সেটা যদি আমরা একটু দেখি, আমরা দেখতে পাবো সংখ্যার ভিত্তিতে দল ব্যবস্থার শ্রেণী বিভাগ। সাধারণত সংখ্যার ভিত্তিতে দলীয় ব্যবস্থাকে তিন ভাগে ভাগ করা যায়, সেটা হচ্ছে একদলীয়, দ্বিদলীয়, বহুদলীয়। তো যখন তোমরা দেখো যে একদলীয় ব্যবস্থার কথা যদি আমরা বলি, যে যখন দেশে একটি মাত্র রাজনৈতিক দল থাকে তাকে একদলীয় রাজনৈতিক ব্যবস্থা আমরা বলবো, কারণ অন্য কোনো দলের তেমন কোনো প্রোগ্রাম থাকে না বা কোনো সুযোগও নেই। যে দলটি রাজনীতি করবে সেই দলেই সরকার গঠন করবে, সেই দলই সিদ্ধান্ত নিচ্ছে। আর দ্বিদলীয় ব্যবস্থায় দেশের দুটি প্রধান রাজনৈতিক দল থাকে, সেটাকে আমরা দ্বিদলীয় ব্যবস্থায় বলবো, যেটা আমরা আমেরিকায় দেখতে পাবো, যেটা আমরা ব্রিটেনে দেখতে পাবো, যেটা আমরা চীনেও দেখতে পারবো। তো বহুদলীয় যে ব্যবস্থাটা, যে দেশের দুইটির বেশি রাজনৈতিক দলের অস্তিত্ব থাকে, তাকে যে দেশে দুটির বেশি রাজনৈতিক দলের অস্তিত্ব থাকলেই, কোনো দেশে দুটি বেশি রাজনৈতিক দলের অস্তিত্ব থাকলেই তাকে আমরা বহুদলীয় ব্যবস্থা বলব। যেটার উৎকৃষ্ট উদাহরণ বাংলাদেশ, ভারত, পাকিস্তান ইত্যাদি। এই যে বাংলাদেশের দলীয় রাজনৈতিক দলের সংজ্ঞা, রাজনৈতিক দলের ব্যবস্থা, প্রকৃতি, ধরন আমরা বিভিন্নভাবে জানার চেষ্টা করলাম। তো মূলত এই রাজনৈতিক দল অবশ্যই একটা অত্যাবশ্যক একটি দেশের জন্য, কারণ এই রাজনৈতিক দল নিয়ে যে শাস্ত্র আলোচনা করে তাকে কিন্তু আমরা কি বললাম, স্টেশিওলজি নামে পরিচিত। যেটার যে শব্দটি স্টেশিওলজি সেটি কিন্তু এসেছে গ্রিক শব্দ থেকে, যার অর্থ হলো বিরোধিতার মনোভাব। এবং বিরোধী যে সবসময় মত প্রকাশ করবে তা নয়। রাজনৈতিক দলগুলো সরকারের সমালোচনা যেমন করবে, রাজনৈতিক দলগুলো ছায়া সরকারের ভূমিকা পালন করতে পারে, রাজনৈতিক দলগুলো সরকারের ভুলভ্রান্তিগুলো ধরে দিতে পারে। সে কারণে এর গুরুত্ব অপরিসীম। তো এই রাজনৈতিক দল বলতে একটি রাজনৈতিক আদর্শে বিশ্বাসী এমন এক দল নাগরিককে বোঝায় যারা সংঘবদ্ধ হয়ে রাজনৈতিক উদ্দেশ্য সাধনের জন্য সাংবিধানিক উপায়ে সরকার দখল করার চেষ্টা করবে। এবং রাজনৈতিক দল
যদি আমরা অন্যভাবে বলি যে রাজনৈতিক দল এমন একটি সংঘবদ্ধ জনসমষ্টি যারা রাষ্ট্রের সমস্যা সম্পর্কে আদর্শগতভাবে ঐক্যমত পোষণ করে নিয়মতান্ত্রিক পদ্ধতিতে রাষ্ট্রীয় ক্ষমতা দখল করতে চাইবে এবং দলীয় কর্মসূচি বাস্তবায়ন করার মাধ্যমে রাষ্ট্রের অগ্রগতি অর্জনে সচেষ্ট থাকবে। তখন আমরা এই রাজনৈতিক দল ব্যবস্থা, রাজনৈতিক যে আমাদের সিদ্ধান্তহীনতা এবং রাজনৈতিক দলগুলোর যে বৈশিষ্ট্য সেইটা আমরা ফুটিয়ে তুলতে পারব। এজন্য বর্তমানকালে রাজনৈতিক দল বহুবিধ কার্যক্রম সম্পাদন করছে এবং আধুনিক রাষ্ট্রবিজ্ঞানীরাও এই রাজনৈতিক দলের সম্পর্কে বিভিন্ন মতামত দিয়েছেন, যেটা আমরা আলোচনা করলাম। তো এই রাজনৈতিক দলের কার্যাবলী তাই দিন দিন বৃদ্ধি পাচ্ছে এবং এই ক্রমবর্ধমান কার্যাবলীর মধ্য দিয়ে দলীয় ব্যবস্থার এখন অপরিহার্য হয়ে উঠেছে। এই রাজনৈতিক দল প্রতিষ্ঠা করতেও কিন্তু রাজনৈতিক ব্যক্তিদের শিক্ষাগত যোগ্যতা, আর্থিক সচ্ছলতা, তাদের গ্রহণযোগ্যতার কথা এবং তাদের জনপ্রিয়তার কথা সবকিছুই কিন্তু এর ভিতরে বা এর অভ্যন্তরে আছে। যে কারণে এই রাজনৈতিক দলগুলো সকল দেশের কথা যদি আমরা চিন্তা করি, রাজনৈতিক দলের অস্তিত্ব থাকলেও এদের কার্যাবলী ও ভূমিকা একরকম নয়। গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় রাজনৈতিক দলগুলো উপযুক্ত কার্যাবলী সম্পাদন করে। তাছাড়া সমাজতান্ত্রিক ব্যবস্থায় একনায়কতান্ত্রিক ব্যবস্থার কথা বলেছি। সকল আধুনিক রাজনৈতিক ব্যবস্থায় রাজনৈতিক দল ব্যবস্থা অনস্বীকার্য। তো প্রিয় শিক্ষার্থী, আমরা আজকে যতটুকু জানার চেষ্টা করলাম, এরপরে অন্য কোনো দিন অন্য কোনো বিষয় নিয়ে আবার কথা হবে। সে পর্যন্ত তোমরা ভালো থাকবা। তোমাদের সুস্থ কামনায় আজকে এই পর্যন্ত। ধন্যবাদ সবাইকে।